বাংলাদেশ জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশটি বাতিল করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই, এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত নহে, সেহেতু সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা 18 প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত এ বিভাগের বিগত 17 শ্রাবণ 1431 বঙ্গাব্দ মোতাবেক 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন SRO নং 281 আইন 2024 এত ধারা বাতিল করিল এবং উক্ত আইনের তফসিল 2 হইতে বাংলাদেশ জামাত ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনের তালিকাভুক্তি বাতিল করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে। এর আগে গত 1 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশে জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়। এতে সই করেছিলেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলম। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পেছনে জামাতের হাত রয়েছে বলে অভিযোগ ছিল আওয়ামী লীগ ও সরকারের। সন্ত্রাস বিরোধী আইনের 2009-এর ধারা 18 প্রদত্ত ক্ষমতা বলে 1 আগস্ট জামাত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।